আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো স্বপ্নের যে ভাইরাল প্যাকেজ আছে 160 টাকা গরুর মাংসের প্যাকেজ, সেই প্যাকেজটা রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে আলুগুলো নিয়েছি, এগুলোকে ভেজে নিচ্ছি। আমি আলুগুলোকে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেশন করে ভেজে নিচ্ছি। এখানে স্বপ্নের যে প্যাকেজ ছিল সেখানে 5 পিস আলু ছিল, 5 টুকরা। আমি তার সাথে আর 1 পিস আলু অ্যাড করেছি। আমি আসলে রান্না করে দেখতে চাচ্ছি যে আসলে প্যাকেজটা কেমন। একটা ব্যাচেলারের জন্য বা ছোট একটা ফ্যামিলির জন্য এটা এক বেলার সমপরিমাণ খাবার হয় কিনা। আমাদের আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা এগুলো উঠিয়ে নিচ্ছি। সেম কড়াইয়ে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমরা পেঁয়াজটা একটু বেশি ইউজ করবেন, যেহেতু মাংসের পরিমাণ এখানে কম, সেহেতু ঝোলটা যদি একটু বেশি বা একটু গাঢ় করতে পারেন তাহলে এটা আপনাদের জন্য সাশ্রয়ী হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে আসলে আমরা এখানে অ্যাড করব আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চা চামচের মতো আদা রসুন বাটা ইউজ করেছি। দুর্মূল্যের এই বাজারে 160 টাকার গরুর মাংসের প্যাকেজ আসলেই সাধারণ মানুষের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি এখানে আদা রসুনটা কিছুটা ভুনে নিয়ে অ্যাড করলাম পানি 1/2 কাপের মতো। এতে করে আমাদের মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি এখানে মাংসের মশলা, গরুর মাংসের মশলা। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, যদিও মাংসের মশলাতে হলুদ গুঁড়া থাকে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ, লাল গুঁড়া মরিচ 1/2 চা চামচ। মাংসের মশলার ঝাল দিয়ে আসলে পুরোটা কাভার করবে না। মশলাটা ভুনা হয়ে গেলে তেলটা উপরে উঠে এসছে, দেখেন। এ পর্যায়ে আমরা গরম মশলা দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি এবং একটা এলাচ দিয়েছি থেতো করে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসগুলোকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। মাংসের মশলা, কিছুটা লবণ এবং সামান্য তেল দিয়ে আমি এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তা আপনাদের হাতে সময় না থাকলে ম্যারিনেট করার কোনো দরকার নেই, ডাইরেক্ট মাংসটা দিয়ে দিবেন তাহলেই হবে। চুই ঝাল, আমি এখানে 4 টুকরা চুই ঝাল ইউজ করেছি। চেষ্টা করেছি মাংসের টেস্টটা যতটা এনহ্যান্স করা যায়, সাধ্যের মধ্যে সবটুকু সুখ খোঁজার চেষ্টা আর কি। এবার দিয়ে দিচ্ছি পানি। আমি পানিটা একটু গরম করে নিয়েছি। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করব। পঁয়ত্রিশ থেকে 40 মিনিটের মতো। আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুটা কিছুটা 15-20 মিনিট পরে অ্যাড করতে পারেন। আমি একটু আগেই অ্যাড করে ফেলেছি এবং মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন।
20 মিনিট পর আমাদের মাংসের এই অবস্থা। আমরা সামান্য নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মধ্যে একটু চেক করবেন যে মাংসটা সিদ্ধ হলো কিনা। আমাদের মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে এবং ঝোলটাও কমে গাঢ় হয়ে এসছে। এ পর্যায়ে আমরা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। সো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে এই মাংসটা রান্না করা যায়। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।